আপনারা বর্তমান পরিস্থিতিতে দেখছেন এই দেশে সুন্নি কি পরিমাণ আছে, এটা কোন সুন্নি ধারণা করা কঠিন। এত সুন্নি থাকা সত্ত্বেও আজকে আমাদেরকে নানানভাবে যে হয়রানি করা হচ্ছে, এটা একটি মাত্র কারণে। এরা মনে করতেছে এই দেশের কিছু পক্ষের ইচ্ছা হলো বাংলাদেশে আরেকটি বড় ইসলামী শক্তি আছে, এটা দুনিয়া না জানুক। নওজুবিল্লাহ বলেন। কিন্তু এইটা না জেনে কতদিন থাকবে? কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক ক্ষতি হলেও লাভ একটা হয়েছে, আন্তর্জাতিক বিশ্ব এই কথা জানতে পেরেছে যে বাংলাদেশে শুধু নারায়ে তাকবীর বলার পক্ষ নয়, নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাত দুইটা বলে এই ধরনের কোটি কোটি মুসলমান আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর। মেয়েরা অর্জন করতে পারবে না এতক্ষণ পর্যন্ত বিশ্ব জয় করা যাবে না। বিশ্ব তো দূরের কথা, বিশ্ব দূরের কথা, নিজের সমাজ তো জয় করা, নিজের পাড়া, নিজের সমাজ। আপনাদের সমাজ হলো বেশি থেকে বেশি আধা কিলোমিটার, বেশি 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 4 ভাগের 1 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ। আরে বিশ্ব জয় করা দূরের কথা, যতক্ষণ কোরআনের আলম সিনার মধ্যে আসবে না, হাদিসে পাকের আলম যতক্ষণ আসবে না, ততক্ষণ রাষ্ট্র জয় করা দূরের কথা, আপনার আমার ফারা সমাজও জয় করা সম্ভব হবে না। যেহেতু আসল আলম হলো কোরআনে পাকের আলম, ওই আলম দিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন গোটা বিশ্বকে জয় করেছে। আল্লাহর ওলিরা গোটা বিশ্ব জয় করেছেন, গোটা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। তলোয়ারের বলে নয়, তীর গোলা বারুদের বলে নয়, ওটা হলো কোরআনে পাকের আলমের বলে, ওটা হাদিসে পাকের আলমের বলে, ওটা বেলায়েতের আলমের বলে, মারফতের আলমের বলে, শরীয়তের আলমের বলে। গোটা বিশ্বকে ওনারা জয় করেছেন। গোটা বিশ্বে যেদিকে গিয়েছেন ইসলামের পতাকা উড্ডীন করেছেন। তাই আমি আমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা অনার্স পড়ো, আমাদের মানে নাই, তোমরা মাস্টার্স, ডবল মাস্টার্স পাস করো, তোমাদেরকে সচিবালয়ে যেতে হবে, তোমাদেরকে বিসিএস কালার হতে হবে, কিন্তু 1 নম্বরের জ্ঞান হলো কোরআন ও হাদিসের জ্ঞান। এই জ্ঞান যতক্ষণ পর্যন্ত মুসলিম ছেলে মেয়েদের সিনার মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত বিশ্ব জয় করা দূরের কথা, 1 মাইল এরিয়া জয় করা সম্ভব হবে না। আমার কথা এখানে শেষ। আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি, আজ আপনারাও খুশকিসমত, আমরাও খুশনসিব। অনেক ওই বলেছিলাম অনেক উরুস আছে, যার উরুস হচ্ছে উনি কি লেখাপড়া করেছেন, আমরা অনেক সময় লজ্জায় পড়ে যাই যে যার উরুসে আমাদেরকে দাওয়াত দিলেন, হুজুরের একটু কিছু দাও না। ওই পিসা হুজুর, ওই শাহ হুজুর, ওই মামা শাহ হুজুর, এই বিশাল দরবার, কি আলিশান দরবার, ওনার কিছু, উনি সম্বন্ধে তো আমরা কিছু জানি না, আমাদেরকে দাওয়াত দিয়েছ, একটু কিছু দাও না, কিছু বয়ান করার জন্য। কিচ্ছু বলতে পারে না। কি উনি কি দাখিল পড়েছেন, কি কোরআন পড়েছেন, না হাদিস পড়েছেন, না করিমা পড়েছেন, না রাহে নাজাত পড়েছেন? ওই আগে আমার আজিজ মৌলানা হাফেজ মুনিরুজ্জামান বললেন ব্রাহ্মণবাড়িয়ার কথা, যেখানে দাওয়াত দিয়ে ওনাকে নিয়ে গেছেন 22 গড়ে 22 ফিট, 22 গড়ে কয় ফিট? 22 ফিট। একজনেরও উত্তর নাই, 22 ফিটের একজনেরও কি নাই উত্তর দক্ষিণ। কোরআন হাদিসের আলম তো দূরের কথা, উত্তর দক্ষিণও নাই। তওবা 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 তওবা। আজ আপনারা অন্তত এতটুকু মনোবল সিনায় হাত দিয়ে এতটুকু বলতে পারবেন, আমরা একজন আলেমের রব্বানির উরসে পাকে এসেছি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। ভালো
ভালো, আমার কথা শেষ, ভালো মানুষের সুবতে বসবেন। আজ হুজুরের উর্স পাকে এসেছেন, এতগুলা উলামা ইকরামের সাথে বসেছেন, আল্লাহর ওলিদের সাথে বসেছেন, বুঝুন। আর অভ্যেসই তো বা আর অভ্যেস যদি মধু ফুকুর অভ্যেস লইলেও যেত, আর অভ্যেস যদি হার বুঝো না মশা মাছির গান, মশা মাছির ইন্ডিয়ারা দূরে নি, মশা মাছির কিরি আর দূরই মশারে মারিবেল লাই, আর মশারে মারিবেল লাই বোধ বৈদ্যুতিক জাল সৃষ্টি দেওয়ার নেটল, বোধ নেটল হাজার হাজার নেট সৃষ্টি হই, শুধু কি মারিবেল লাই মশা মারিবেল লাই, যেমন বই না আর রক্ত খাই বেলার আর ইন্দি মশা মারেননি, ইন্দি আর নেচার চরিত্র গান লই দেখার, ইন্দি মশারে মারিস রক্ত খাই বুধে কুয়াশার নিজের, ইন্দি আবার চরিত্র গান লই দি মশার, মশা মাসি বই দে করে, মশা মাসি ঘরে বই করতে পারি, মশা মাসি ঘরে বই দে গোলাপ ফুলুর ন, মশা মাসি চম্পা ফুলুর বই দেন, মশা মাসি ঘরে বই দে খাসরাত ময়লাত পাশ্রাবত পাহানাত পেশাব পাহানা যায় রে, মশা মাকি ভাসে দেয় রে, মশা মাসি ভাবে দেয় রে, কথা বুঝছো না ইয়া? তাই আর চরিত্র গান লই দি ইয়েন তো বা মশা মাসির চরিত্র, মশা মাসির চরিত্র ইদে ইতে ভালো মানুষের লোক নবই, ইতে গোলাপ ফুল চাম্পা ফুলের নবই, ইতে বইরে বইরে লেফটিনত, ইতে বই দেওয়ার ময়লা, ইতে বই দে ফাহানা পাশ্রাবত, আর মধুফুল দেখুনি, মধুফুক মধুফুক দেখুনি, মধুফুক বই দেওয়ার হইতে নি, মধুফুক ফুলত তো বই, আবার মধুফুকর তুন মধুকা বাইরর ফুলত তো বই, বই দে শুধু এনে বই দেন গোলাপ ফুলত ফুল বাগানত বই বই মধুফুকে, আর পেয়ারা নবীর উদ্দরুদ শরীফ পড়ে, যতক্ষণ মধুফুক মধুর মিদি মধুফুক যতক্ষণ ফুলের বাগানত বই, গোলাপ ফুলের উদ বই, চম্পা ফুলের উদ বই, এতক্ষণ এনে বই তাহাদের কি করে দে ডর গড়ি হ না কি করে দে, বড় গড়ি হ না কি করে দে, এই দরুদ শরীফ পরি আর বই দেই আজি মধুফুকের ফেরত তুন কি বাইরি দেবা মধু বাই, তো মধুফুদের চরিত্র গান মধুফুকের ল না, মধুফুক ময়লার নবই ফসরাবতার নবই দুর্গন্ধন মেদি নবই, মধুফুকত বই তো খুশবো আলা জায়গা, ইয়া অনরা ইমানদার মুসলমান আর তো বইজন করিব হক্কানি আলমর ওয়ারে আর বই বেদে ওলিয়র ওয়ারে, এতল্লাই আর আল্লাহর ওলির দরবারে যায়, এতল্লাই আল্লামা গাজী শেরে বাংলার দরবারে যাবিয়া, এতল্লাই আদবের সাথে গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে যাবিয়া, এতল্লাই আদবের সাথে আল্লামা নুরুল মনোবরের রওজায়ে পাকত যাবিয়া, এরে বলি এতুন মধু হইবে বেলায়েতের মধু, ওই মধুফুক ফুলের বই দেই মধু বাইর, আর ন বুঝো এনে মধুরে ভালোবাসেনি, কিন্তু চরিত্র লদি হার গানো বা চরিত্র লদি মশা মাছির গা, ইতারা বই দেয় না, খারাপ জায়গা ময়লা জায়গা দুর্গন্ধ, আর ইমানদার বইন ফুরবি হাল লগে আলেম হলো মারে, এনে বইলি কিলাপ করতে নি হাদিসে পা ওবা আতর বেছে দা, আতর আত্মার হয় ওনার আত্মার হাদিসে বা কত আত্মার, মসলুল জলিসি সালেহ মসলুল আত্মার, ওবা আত্মার মানে বুঝু না যারা আতর বেছে, আর আরো বিভিন্ন মাহফিলের মধ্যে আতর বিয়ারি হদু হয় না, আতর বিয়ারি অনরা আতর ন লাগাইলেও হদু হইতে আতর আতরের ব্যবসা ভালো হয়ে বেলাই মানুষের দেয়লি কিছু আতর লাগাই দে, যে আতর লাগাই দিয়ে না আতরের খুশবো পাইতে লাগুন, কিন্তু আতর যদি অনরা ন লাগাই দেয় অনে তো নদীমসা পয়সা বাইর নম্বর, তো পয়সা বাইর নদীর এটা মক্ত খদরা লাগাইব, কিন্তু অনে যদি আতর ওলারে পয়সাও যদি নদন তারপরেও যদি এটা ডাকে দিয়ে তখন ওবা অনে আতর দোয়ানত বা আতর ওলার ডাকে অনে পয়সা নদন দে ইতে ইতে অনরে ফার্স্ট ইয়ার আতর ন লাগায়, একবার আতর একবার একটিয়ার এক গৈছেন ন লাগাইলেও, কিন্তু আতর ওলার ডাকে যদি হতন বই তখন তারপরও ইটের দোয়ানতুন কিছু খুশবো আইব না, বড় করে হওয়া না আইব না, ইয়ে আরা আসবে হিসাব তারা তাকে বসে দিই, তারা যদি আতর দিয়ে দেয় এ তারা আর আতর লাগাই ন দেরি, আবার দিলি আতর বহুত দামি দামি আতর পয়সা খরচ নো আছে না রে, আচ্ছা টানা নদিল টানা দিয়ে না যদি বই দয় এর তুন খুশবো ইয়েন একটু আইব না, ফুকনিককে
ফসিম মিককে ড্যান মিককে বাম মিককে আইব না ইয়া মুসলমান আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন হে আমার উম্মতের ঈমানদার নরনারী আল্লাহওয়ালা মানুষের সাথে বসো হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসো ভালো নেককার আল্লাহওয়ালাদের সাথে বসো আশিক রাসূলের সাথে বসো উনাদের সাথে বসলে অন্তত মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আই ওয়াজিন নগলুবা মক্ত আতরিয়ে না ভাইতো ইয়েনো আল্লাহ শুকর আর বাইশে আপনারা খাদিয়ে তোফা দেন ওদিন তো হইন পারি নাকি ভাই আতুর লেভেলে বইতে হয় অন্তর আতরলে ভাইলাম তো ইয়েনো আল্লাহ শুকর যে আতর আর পেয়ারা নবী মোহাম্মদ গুজন বস আর কথা শেষ কি হইতাম চাইলাম দে আজ আপনারা অন্তত শুকর আদায় করেন যে আমরা একজন হক্কানি আলেমের উরস পাকে বসেছি এতগুলো উলামায়ে কেরামের সোহবতে বসেছি আল্লাহওয়ালাদের সাথে বসেছি আশিক রাসূলদের সাথে বসেছি বুঝছো না আবার সাইয়ু বেয়াদবলের ওয়ারনো বসু বেয়াদবলের ওয়ারে বই মানে বুঝো না ওই মুসা মাসি দিলে ফাহানাত বই বেয়াদবলের ওয়ারে বই উন্মাইনি ফাহানা ফসলাবত বইও এবার ফাহানা ফসলাবত টাঙ্গিত বইলি অনর কি অবস্থা হইব এত বেশি অন্য কেলে একজন বউয়ে জানা যদি উড়ে ফাহানা ফসলাবত টাঙ্গিত তুন যদি উড়ি আইউ দই এটা মেম্বার চেয়ারম্যান অনর টিয়ন করতুনু বউয়ে জানা উড়া দি বউ উড়াইব আর তোর ফোয়ালে কিলে আর মা বাবার বিয়ে দিল বুঝছো না ওগুলোর ওয়ারে বইন মানে হরে বইন বুঝছো না ফাহানার টাঙ্গি বুতুর সুতাখন ফাঁসাবর পাসরাবর গাতা বিতুর ফরিতাখন নাউজুবিল্লাহ খবরদার তাহলে আর পেয়ানোর কি ওই মাসালুল জলিসি সালে হই আল্লাহওয়ালাদের সাথে বসলে আল্লাহওয়ালাদের সুহবতে বসলে হক্কানি উলামায়ে কেরামের সাথে বসলে হদে এটা অন্তত তুমি আল্লাহর ওলির সাথে বসলে তুমি ওলি হতে পারো না পারো আল্লাহ যদি তোমার কিসমতে রাখে আল্লাহর ওলিদের সাথে বসলে একদিন না একদিন তোমার নাম ওলির দফতরে নাম উঠে যাবে অন্তত যদি কিসমতে বেলায়ত নাও থাকে তুমি হক্কানি উলামায়ে কেরামের সাথে বসলে তুমি সৈয়দ নুরুল মুনাওয়ার হতে না পারলো অন্তত এটা মাসালুল আত্তা অন্তত তুমি যদি ওই আতর পুরুষ ওই আতর যারা আতরের দোকানদার ওখানে যদি তুমি বসো তাদের সোবতে যদি বসো যারা আতর বিক্রয় করে তাদের দাগে তাদের পার্শ্বে যদি বসো অন্তত সে তোমাকে আতর না দিল অন্তত তুমি খুশবু পাবে খুশবু তুমি তোমার নাকে লাগবে ঠিক তদ্রূপ হক্কানি আশিক রাসূল উলামায়ে কেরামের সোহবতে বসলে নেককারদের সোহবতে বসলে অন্তত তুমি ওলি হতে না পারলো আল্লাহর ওলির গোলামের লিস্টের মধ্যে নাম উঠে যাবে বেলায়ত ওলি অন্য ভাইলেও বেলায়তের খুশবু পাইবে বুঝো না হক্কানি আলেম হুজুরের মতো এত আলেম অন্য ভাইলেও অন্তত হাসরে নসরে হুজুরে কইব ওবা ফেরেশতল ওই বেলে ডাক দো ইবেলে কেন এবারে তো আরো বাড়ির মানুষ ইবে আর উরস পাকত 2 ঘন্টা বই আসিল দিবেন না ইবে উজুর হলো বয়ান করছে দে আই নুরুল মুনাওয়ারের ওয়াজত ইবে সুখ ফাগায় ছাই আসিল দিবেন না ইবে তোরা খুঁজতে লাগলে গুদে আর ইবে তো আর প্রেমিক ইবে আর মাহফিলত বইতে তুই কেন ইবে রাই ওয়ারে লইয়া ব্যস্ত থাকি মাসালুল জলিসি সালেহ মাসালুল জলিসি সালেহ মাসালুল আত্তা ওনে আতর ন পাইলো আতরওয়ালা আতর ন দিল খুশবু পাইবে না খুশবু নাকত বাজিব না আল্লাহ যেন তানার ওয়ারে বইবের আল্লাহ যেন আর তৌফিক দান করে এডে যদি ওয়ারে বসু দই এডে যদি তানারে মোহব্বত করি ওয়ারে বসু দই খবরে হাসরে কিয়ামতের ময়দানে তো এতানার ওয়ারে জায়গা পাইবে দুনিয়ার যারারে মোহব্বত করি যার লগে বসু ওরে জায়গা পাইবে দিই তার লগে আল্লাহ পাক জাল্লা শানুহু এই মাহফিলের যেন কবুল করে বেগুন একটাইবেন সমস্ত আজি ওরে কুমিল্লে গেলাম রে কুমিল্লা টাউন হলত বিশাল প্রোগ্রাম ওই কুমিল্লা আলিয়ের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আর ছাত্র আছিল জামে আহমদিয়া সুন্নিয়ার
ফারুক তাহসিল মৌলানা আব্দুল মতিন মুফতি আব্দুল মতিন না বহুত আল্লাহওয়ালা ফাসিল অল্প বয়সত মারা গিয়ে আজ রিটায়ার্ড নয় আরো কয়েক বছর পরে রিটায়ার্ডের কথা মারা গিয়ে ইয়ার গত মার্চত মারা গিয়ে আজ তারা গোড়া কুমিল্লার সর্বস্তরের সুন্নি হলে সুন্নি উলামা ইকরাম একবারে ছাত্র সেনা গৌসিয়া কমিটি একবারে ব্যাগ গুনে বিশাল অনার প্রোগ্রাম করছি আয় বুঝি আনে সোরমুল একখান দেওয়ারে দিই গোড়া হল বিশাল হল আর মুসলিম হলের মতো গোড়া হল ফুরে গিয়ে মাশাআল্লাহ দেই জানে খুশি লাগিল অন্তরত সমস্ত সুন্নি উলামা ইকরাম ব্যাগুন এক মঞ্চ দিলাম এর একবারে গৌসিয়া কমিটি আর ছাত্র সেনা একবারে ফরহন বড় বড় রাজনৈতিক নেতা আসি তারা একটা বিএনপির যেগুন জাতীয়বাদী দলমিতি যেগুলো নেতল আছে দিলাম যেগুন সুন্নি মাইন্ডর এটাও শুধু আল্লাহর ওলিয়দের মহব্বত করে আসলে নাই ইতরাও আই গই দেই যেন খুশি লাগি আমি তো বা ওনারা ইয়েনের দড়ি যাইবেন শুধু আজিয়াত্তর মৌলানা আব্দুল মতিনের স্মরণে এই মাহফিল করি ওনারা আবার চাইন কে কেন যাই করি ইয়েন দড়ি যাইবেন ইয়েন ব্যাগুনে দড়ি যাইবেন এই ঐক্যবদ্ধতা এই একটা ভাগ এই একটা হাত ইয়ে নতুন বড় শক্তি আর কিছু নাই বুঝুন না ওনারা ব্যাগুন প্রত্যেক সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত উগ্রে ইকে কেন করছেন উইবেন এটা বহুত দিন আগে হুজুর কেবলা হই গৌস জমানা আলে রসুল তৈয়ব শাহ সাহেব কেবলা হাজার হাজার লাখ লাখ মুড়ি দলরে কি হই রে তুই উইতেন গিবত চুগলি যেদিন আর একটা বদল পেয়ে গেছে ইটে হতে হুজুর কেবলার কথা গিন দার্শনিকদের কথা আল্লাহর ওলিয়র কথা আর আল্লামা নুরুল মোনাব্বর সাহুদুরে খতমে বুখারীর কিছু তকরি করতো বিভিন্ন মাহফিলের তকরি করতো তাই কিছু আসরার বাই করতো নোখাত কোরআন হাদিস বায়ান করতো একটু রহস্য বাই করতো আসরার বায়ান করতো একদিন হইলাম দে একদিন নাম ওই আলমুল মারফ একদিন আলমুল আসরার একদিন আসতো একদিন আল্লাহর ওলিয়র নজরে করম লাগব বুঝো না তো হুজুর কেবলা কি হই রে তুই ইতের গিবত কিল্লে কর উইতেন হদে উইতের মিকে গই দাও ওল হবো বা উৎকু যুগেই তো ওল হব উগ্র হ না উইতেন ওল হবো গিয়ে উগ্র আর মিকে হব আর মিকে তিন হদে তুই উইতেন হইতে গুদে ওল উগ্র ইকে গই দে তিন হদে তিন তোর মিকে হদে উইতেন ইয়েন স তুই কেন ইয়েন স উইতেন ইয়েন সদ দে কিল্লাই তিন হদ দে তুই হদ ইয়েন স খবরদার গিবত চুগলি এগুলো তুন দূরে তাইবে পরনিন্দা হাসদ প্রতিহিংসা এগুলো তুন দূরে তাইবে ব্যাগ গুণ একজনের মায়া করিবে যেগুলোর আকিদে সহি আই মুনাফেকলের কথা নকর মুনাফেকলের লগে সম্পর্ক রাখি মুনাফেক বাটপার গুস্তাখানে রসুল গুস্তাখানে আউলিয়া ইকরাম ওগুলোর লগে সম্পর্ক লাইতো অনর ইমান আর ইমান ইয়েন শেষ হইব ইয়েন ধ্বংস হয়ে যাইব খবরদার যেগুন সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত আকিদে সহি যেগুন আল্লাহ রসুলের শানত বেয়াদবি নগরে সাহাবা ইকরাম তাবেইন তবে তাবেইন আহলে বাইত রসুল আল্লাহর ওলিয়ুল শানত বেয়াদবি নগরে ব্যাগ গুণ একটাইবে আল্লাহ পাক জাল্লা মজদু আরে আল্লামা প্রিন্সিপাল সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি আর যেদু উস্তাদ আছে যেগুলোর আর হারাই ফেলায় ব্যাগ গুণের নেগাহে করম তানার ফয়েজ আতম লুৎফে আমিন তানার শুভ দৃষ্টি নেক দৃষ্টি আল্লাহ যেন আর নসিব করে আর এবার শাশুড় আর তালইও আর বাইর ওর আরও রুবা দুনো বাইর ওর জিবে আর হজরত মুফতি দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সুর শাহজাদা হজরতে অধ্যক্ষ সৈয়দ নুরুল মুনাব্বর তানা ভাই হল দেখি দি আর তালে তারা দুনো ভাই হারে হয় দুনো ভাইয়ে জগতের দায় দিতে ভাই হারে হয় ভ্রাতৃত্ব হারে হয় এক ভাই আরেক ভাইয়ের প্রতি কিদা আন্তরিকতা কি ধরনের মায়া মহব্বত শুধু মেহল না
গোড়া চট্টগ্রাম হলো আদর্শ। এবার আশাশুর তালই আল্লাহ মুফতি দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ লক্ত জিগর সুর শাহজাদা গোড়া থানার গোড়া পরিবারের বর্তমান মুরব্বী, আল্লাহ তানসাই আজেন আর মাতার আরো দীর্ঘ রাখেন, তানা যেন আল্লাহ হায়াতে তৈয়বা তবিরা দান করে। ওগুলোর চেহারা সন মানে বুঝু না, আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ চেহারা সন, ওগুলোর চেহারা দি তানার খুশবা বাইর, গোলাপ ফুল দিও বা গোলাপ ফুলের খুশবা বাইর হয়, চাম্পা ফুল দি চাম্পা ফুলের খুশবা বাইর হয়। ইয়ে আল্লামা দোস্ত মোহাম্মদ রাওলা শাহজাদা এতনা চেহারা দি এলমর খুশবা বাইর হয়, বেলায়তর খুশবা বাইর হয়। আল্লাহ যেন এই মাহফিলের কবুল করে। ওনারা বেগুনে বইবেন আলেমল উঠিব, আলেমল বেগুনিয়ত বইতে লইতুন, আলেমল ইয়েতুন ওয়াজ করিবে লারকান যাইব। ওনারা খদু হইছেন কখন হুজুর হদিয়েতুন আরকান যার আজি বস্তা ওই আর বাইশ আপনারা জানে কয় আজি আর বাইশ সাহেবে বোনা হবো ভাই আল্লাহ না জানে। ওনারাও ইতানারে আল্লাহর বন্দলে আল্লাহর বন্দলে মহব্বত করি আদর করি বোঁদা দিলে দগুনি ছোট দগুই বড় দগুই অনেকে চাইতেন। ওনারা চাইবেন দে না উজুর ইয়ে বই তাইলে তুনু উজুর তারও হয় এমনিকে জন করিব, এটা হেদায়ত করি বেলে জন করিব, আলেমল উড়িব যাইব আইব। ওনারা তো আর শাইখুল হাদিস আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি চেয়ারম্যান সাহেব নো, ওনারা তো মৌলানা সালেকুর রহমান নো, ওনারা তো হাফেজ মনিরুজ্জামান নো, ওনারা শুনতে গেলে আজি আল্লামা নুরুল মুনাব্বর সৈয়দ নুরুল মুনাব্বর আসিদি আলেমলের ওয়ারে শুনতে খলজে ঘুরে তারা চারা সাইম দে আজ জিন্দগির গুলো মাফ হয়ে যাবে। আল্লাহ নিয়তি এনতালিয়ান আল্লাহ মাফ করে দিব। ওবা বেগুন সুন্দর করে বইবেন, উজুর হলার বয়ানও নিবেন, আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের মাধ্যমে পেশ করলেন ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাত উস্তাদুল উলামা হযরত আল্লামা সৈয়দ শফিউর রহমান আল কাদেরী মাদ্রাসাতুল আলী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফুরকিসর মুহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফখরুল ওয়াইদিন অনর্বশী বক্তা হযরত আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদেরী মাদ্রাসাতুল আলী। এখন আপনাদের সম্মুখে নূরানী ইমানি তাকরীর পেশ করবেন আজকের এই আযীম শান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান ওয়াইদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাইনবর চেয়ারম্যান ঐতিহ্যবাহী সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদুল উলামা শাইখুল উলামা হযরত আল্লামা আলহাজ মাওলানা কাজী মাইনুদ্দিন আশরাফি মাদ্রাসাতুল আলী হযরত আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি মাদ্রাসাতুল আলী তাকরীর নিয়ে আসেন আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি মাদ্রাসাতুল আলী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন মুহিব্বানে আল মুনাওয়ার পরিষদ জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আপনারা যারা বসেছেন খুব দুর্বল হয়ে গেছেন মনে হয়, মাওলানা জিন্নুরান সাহেব ওনাদেরকে শক্তিশালী করার কোনো ব্যবস্থা করেন, একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ুন না, এটা সুন্নিদের মাহফিল। তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম فإنه شمس فضلنا هم كواكبها يظهرن أنوارها للناس في الظلم. صلاة عليكم أما بعد। উত্তর চট্টগ্রামের প্রাচীন দ্বীনী প্রতিষ্ঠান গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ উস্তাজুল উলামা ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হযরত আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক উপলক্ষে আয়োজিত এই বরকতপূর্ণ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চাসীন হযরত উলামায়ে আহলে সুন্নাত, হাজরিন বিরাদরান দ্বীন ও মিল্লাত, আশিকানে মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বেশ সময় ধরে উলামায়ে কেরাম তকরির করেছেন। বিশেষ করে কিছুক্ষণ আগেই যিনি তকরির করলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সম্মানিত অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য আলেমে দ্বীন, বর্তমানে আহলে সুন্নাতের যে শীর্ষস্থানীয় আতে গোনা কয়েকজন আলেম আছেন, তার মধ্যে অন্যতম হযরত আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদরি দামাত বরকাতুহুল কুদসিয়া। এই তকরীরের মাধ্যমে আমাদেরকে আলেমের ফজিলত এবং এলমের প্রতি আমাদেরকে আহ্বান করেছেন। কারণ জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট সময় নাই। আল্লাহ ওয়ালাগণ বলেছেন জ্ঞান অর্জনের সময় কতদিন? মিনাল মাহাদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের সময়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি ওনার শিক্ষা জীবন শেষ করে, লেখাপড়া শেষ করেই তার বাকি জীবন কাটিয়েছেন ইলমে দ্বীনের খেদমতের মধ্যে। কত কত পরিমাণ আলেম ওনার হাতে তৈরি হয়েছে। আজকে যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্ব পালন করছেন, একজন আলেমের পুণ্য নেক আমল যদি কেউ চায়,
সেটা কত দিক থেকে আসবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অনেকেই বলেন আলেমরা কিছুই করে না। আলেমদের কি অবদান আছে? এরা শুধু মানুষের ঘরে ঘরে দাওয়াত খায় আর ফিস নেয়। আচ্ছা আপনারা বলুন, আজকে দিন ধর্মের উপর, ঈমান ইসলামের উপর, নামাজ রোজার উপর, শরীয়তের বিভিন্ন বিষয়ের উপর বাংলা ভাষায় যত বই পুস্তক আছে এগুলো আরবি থেকে বাংলা আসলো কেমনে? কোরআন হাদিস আরবিতে, ফিকহ ফতোয়ার গুরুত্বপূর্ণ কিতাবগুলো আরবিতে। আজকে মকসুদুল মুমিনিন বলেন, আমলের নাজাত বলেন, তারপরে এই যে গৌসিয়া কমিটি থেকে যেটা তরবিয়তি নেসাব, এই যে কিতাবগুলো বাংলা ভাষায় যে কোরআন হাদিসের কথাগুলো আরবি থেকে বাংলায় কে আনলো? যিনি আরবি জানেন না, বাংলা জানেন, ইংরেজি জানেন, উনি কি আরবি থেকে বাংলা করতে পারবেন? বলেন না পারবেন? তাহলে নিশ্চয় আজকে সাধারণ শিক্ষিতরা দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে, আকীদা সম্পর্কে, আমল সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, ইসলামী জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আজকে যারাই যে পুস্তক পড়ছেন নিশ্চয় তার গোড়ায় কোনো না কোনো আলেমের অবদান আছে, ঠিক কিনা? তাহলে আপনি আজকে দিন ধর্ম জানলেন আলেমের মাধ্যমে। সেই জন্য আমরা কি হব, উম্মতকে কি হতে হবে, এই প্রসঙ্গে আমার প্যারা নবীর একটা হাদিসে পাক আছে। আমার নবী বলছেন, কোন আলেমা, উম্মত তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, তুমি আলেম হতে পারো নাই, ইলমে দ্বীনের ছাত্র হতে পারো নাই, তাহলে অন্তত ইলমে দ্বীনের আলোচনা যারা করছেন সেগুলা শ্রবণকারী হও, এগুলা শুনো। কয়টা গেছে? কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, ইলমে দ্বীন অর্জনকারী হও, দুইটা, আও মুস্তামিআন, অথবা ইলমে দ্বীনের কথাবার্তা শ্রবণকারী হও, এগুলা শুনো। তিনটা গেছে। আও মুহিব্বাল্লাহু, তোমার পক্ষে ছাত্র হওয়াও সম্ভব নয়, তোমার পক্ষে আলেম হওয়াও সম্ভব নয়, তোমার পক্ষে তার কথাবার্তা শোনার মতো সুযোগ তোমার হাতে নাই, তুমি দিন মজুর, হাড় ভাঙা পরিশ্রম করো, অন্তত তাকে মোহাব্বতকারী হও। সুবহানাল্লাহ। অনেক রিকশাওয়ালা আছে যে সারাদিন রিকশা চালাইলেও সে একজন হুজুর যখন বলেন যে আমাকে একটু এদিক সেদিক নাও, সে অন্য ভাড়া রেখে, এরকম অনেক রিকশাওয়ালা আছে যে অনেক টাকা যাক কিন্তু আমি হুজুরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটা মহব্বতের প্রকাশ। সেই মহব্বত তাকে কোথায় নেবে? হুজুর যেখানে যাবে তিনিও সেখানে যাবে। কেমনে? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। একজন মানুষ এসে জিজ্ঞেস করলো, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিন্তু কিয়ামত তো হয় না, কখন হবে? মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তাহলে বোঝা যায় সাহাবাদের আকীদা ছিল কিয়ামত কখন হবে রাসূল জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
যেই ব্যক্তি যেই কথা জানে না, মানুষ সেই কথা তার কাছে জিজ্ঞেস করতে যায় না। একজন MBBS ডাক্তারের কাছে গিয়ে কেউ কি জিজ্ঞেস করবে যে স্যার আমাকে তো প্রেসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে, আমার আরেকটা জিনিস জানার দরকার, কি? বলে সূরা ইয়াসিন পড়লে কি সওয়াব হবে? তো ডাক্তার বলবে তুমি এটার জন্য মানুষ দেখো না, এটার জন্য আমি নাকি? হুজুররা কি করবে? তাহলে মানুষ যেটা জানে সেটাই তার কাছে জানতে চায়। সাহাবা কিরাম আমার নবীর কাছে জানতে চাচ্ছে, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? জানলেও কি সবকিছু বলে দিতে হয়? না। অনেক সময় ডাক্তার বুঝতে পারেন রোগী বাঁচবে না, রোগী এই জন্য কি রোগীকে বলে দেবে যে তুমি আর কয়েক ঘন্টা আসো, তওবা তিল্লে করে ফেলো? এটা বলা নিষেধ। রোগী দেখতে যাওয়া সুন্নত, আবার দেখতে গিয়ে ভয় লাগাই দিয়া এটা সুন্নত না। দেখতে গিয়ে আশা দেয়া এটা হচ্ছে সুন্নত। আরে ভাই এগুলা কোন রোগ? এখন অনেক চিকিৎসা আছে, তুমি আল্লাহ দিলে ভালো হয়ে যাবে, আমরা দোয়া করতেছি। আপনার দোয়ায় তার হায়াত না বাড়লেও সে কিছুক্ষণ তো শান্তি পেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী বলছেন, উম্মত তুমি একজন ইমানদারকে খুশি করো, এটা তোমার জন্য অনেক বড় নেয়ামতে পরিণত হবে। সেটা হচ্ছে বিষণ্ণ, পেরেশান, দুঃখিত, চিন্তিত মানুষকে একটু আনন্দ দাও। তাকে একজন জটিল রোগীকে কয়েকজন মানুষ যখন বলবে যে না 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 তোমার এইসব রোগ, এগুলা এখন যথেষ্ট চিকিৎসা আছে, আবার এইটা যদি বলে দেন, দেখতে এসে যদি বলেন ভাই তোমার তো খানের লতি ভেঙে গেছে, তোমার নাকের মাথা ভেঙে গেছে, তুমি আর কতক্ষণ আছো জানি না, এইগুলা আমার রসুল বলতে নিষেধ করেছেন। কারণ এতে মৃত্যু তো মৃত্যুর টাইমে হবে, কিন্তু মৃত্যুর আগে তুমি তাকে ঠেলে দেয়া এটা তোমার কাজ না। তুমি তাকে আশান্বিত করো, তাকে একটু ভরসা দাও, এর দ্বারা এ যখন খুশি হবে আল্লাহ তোমার উপর খুশি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, আমার রসুল বলছেন, যখন প্রশ্ন করলো মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? আমার নবীর উদ্দেশ্য কিয়ামত কখন জানলেও বলে দেয়া এটা আল্লাহর ইচ্ছা নেই। সেজন্য রসুল বলছেন কিয়ামত কিয়ামত কখন, কি জন্য বলতেছো? মা আদাত তালাহা, পরীক্ষার্থীর কাজ খালি পরীক্ষা কখন এটা দেখা না, পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া, পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া। পরীক্ষার্থী যদি বলে এক মাস পর পরীক্ষা, তারপর দিন পড়বে 29 দিন পর পরীক্ষা, তারপর দিন বলবে 28 দিন পরীক্ষা, এগুলা বলে কোনো লাভ হবে? বরং এইটা না বলে তুমি পরীক্ষার প্রস্তুতি নাও। আমার রসুল বলছেন মা আদাত তালাহা, কিয়ামত কখন জানতে চাচ্ছ? কিয়ামত দিবসে মুক্তি পাওয়ার জন্য, পার হওয়ার জন্য, হিসাবের গাঠি উত্তীর্ণ হওয়ার জন্য কি প্রস্তুতি আছে তোমার? তখন ওই সাহাবী বললেন, মনে রাখতে হবে আমার রসুলকে যিনি জিজ্ঞেস করছেন উনিও সাহাবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন মা আদাতুলাহা কবিরা সালাতিন ওয়ালা সো, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বড় নামাজ রোজার কোনো পুঁজি নাই। তো রসুল তো বললেন না নামাজ নাই রোজা নাই, তোমাকে কি হয়েছে, কিয়ামত কখন হবে এগুলো জানার জন্য যাও। রসুল সেটা বলেন নাই, বলছেন কি? ওই সাহাবী বলছেন মা আদাতুলাহা মিন কাসীর সালাতিন আও সাওমি, আমি অনেক নামাজ রোজার পুঁজি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা দৌলত আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাতিলরা বলে না নামাজ নাই রোজা নাই খালি রসুলের মহব্বত,
রসুল তো সেটা বলে নাই, তুমি কে এটা বলার জন্য? রসুল তো বলেন নাই যে তুমি নামাজ নাই রোজা নাই যাও, তোমার জন্য কোনো মহব্বত নাই। তো এই ব্যক্তি বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা সম্পদ আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এই দুই তিনজন দুরূদ শরীফ পড়নেওয়ালা একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়েন না। সালাতুন ইয়া আপনাদেরকে সুন্নিদেরকে যদি দুরূদ শরীফের পড়ার জন্য কিছু বলতে হয় তো বাকিদেরকে কি করতে হবে? মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা। উম্মত, আমি মক্কা শরীফে একটা পাথরকে চিনি। সুবহানাল্লাহ বলেন না। কাকে? আওয়াজ দেন। কাকে? পাথর। পাথর মানুষ একজন বিদেশ থেকে এসে যদি বলে আমার সাথে একটা পাথরের পরিচয় হয়েছে, মানুষ বলবে মানুষ কি সব মরে গেছে? পাথরের সাথে আবার কিসের পরিচয়? রাসূল পাক বলছেন কি, ইন্নী আরিফু হাজরাম বিমাক্কাতা। উম্মত, আমি মক্কা শরীফের একটি পাথরকে চিনি। কোন পাথর? কানা ইউসাল্লিমু আলাইয়া, যেই পাথরটি আমাকে দেখলেই সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলতো। কখন? ক্বাবলা আন উবাসা, তখন যে আমি নবী এটা কেউ জানে না, আমার নবুয়তের এলান হয় নাই, আমি নবী সেটা দুনিয়া তখন জানে না, কিন্তু পাথর জানে। আর আমাদের দেশের কাঠমোল্লারা বলতেছে রসুল নিজেও 40 বছর বয়স পর্যন্ত জানতেন না উনি নবী হবেন। একটু জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন না। এই জমানা এত আস্তে নাউজুবিল্লাহ বললে সুন্নি থাকা সম্ভব হবে না, আরো জোরে বলুন। পাথর চিনে উনি নবী। রাসূল পাক বলছেন, যখন আমার নবুয়তের এলান ঘোষণা হয় নাই, তখন এই পাথরটি আমাকে দেখলে সালাম দিত, ইন্নী লা আরিফুল আন। এই পাথরটিকে আমি এখনো চিনি। এই পাথরটিকে চিনার পেছনে কারণ কি? পাথরটি নামাজ পড়তো, তাই নাকি? রোজা রাখতো, হজ করত, যাকাত দিত, সিল্লাতে যেত, মিসওয়াক করত, বিলাগুলো করত, কি কাজ করত বলেন না? কি কাজ করত? নবীকে সালাম দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিলে যদি আমার প্যারা নবী একটা পাথরকে ভুলে নাই, উম্মতকে কেমনে ভুলবে? বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতকে যদি বলতো উচ্চস্বরে দরুদ শরীফ পড়ুন, আমরা তো কাকে নিয়ে চলবো? মুহাম্মদ সরকার দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া আলাইকুম हर के इश्क़ मुस्तफ़ा सामनूस्त बहरो बरदर गोशाए दामन उस्त सलातुन या अलैकुम। তো সেজন্য বলছি, রসুল পাককে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো সম্পদ নেই, একটা সম্পদ আছে যে আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি। রসুল পাক তো বললেন এই মহব্বতে কোনো কাজ হবে না, এটা নবী বলেন নাই।
বরং আমার প্যারা নবী বলছেন, এইটা যখন বলছো তাহলে শুনে রাখো, কিয়ামত যখন হবে তখন হবে, কিন্তু এই নেয়ামত যদি সিনায় রাখতে পারো তো আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে মহব্বত করে তার সাথে কিয়ামতের দিন থাকবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজরিন, এই মোহাব্বতের দৌলতটা তো প্রত্যেক সুন্নির কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলুন না? এটাই হচ্ছে মূল শক্তি। এই মোহাব্বত নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই মোহাব্বত নিয়ে যখন আপনি আলেমের কাছে যাবেন, সেটা আপনার নাজাতের ওসিলা হবে। এই মোহাব্বত নিয়ে যখন আপনি যেটাই করবেন, আপনি এই মোহাব্বতকে পুঁজি করে আপনি যখন চলবেন, তো রসুল বলতেছেন তুমি যাকে মোহাব্বত করো তার সাথে তোমার কিয়ামত হবে, হাসর হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন রাবী হাদিস বলছেন, সবাই এত খুশি হলো, এর চেয়ে বেশি খুশি ইসলাম পাওয়ার পর আর কোনো বিষয়ে হয় নাই। এই কথা শুনে সবাই যেভাবে খুশি হয়েছে, কেন? বরং সবাই যে রসুলে পাককে মহব্বত করে, এতে তো কোনো সন্দেহ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বার রহমতুল্লাহ আলাইকে সুন্নিরা কেন মহব্বত করে? ওনার কাছে নবীর খুশবু পেয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি যেখানে গিয়েছেন শানে রিসালাত বলেছেন, উনি ওনার প্রতিষ্ঠান থেকে সুন্নি আলেম বের করেছেন। এই আলেমগুলো ওনাদের জীবনে যত পুণ্য করবেন তার একটা অংশ ওনার আমলনামায় এমনি এমনি চলে যাবে। আলেমরা ইবাদত বন্দেগী করে বুজুর্গ হবে না। আলেমরা ওদের এলমের যে বাগান ওনারা করছেন, যে আলেম একজনকে পড়ালেন উনি আরো 1000 জনকে পড়াইছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকলেও আপনারা এটা না বুঝলেও ইন্স্যুরেন্স তো বুঝেন, এটা ভালো বুঝেন। একবার যদি কারো দ্বারা একটা অ্যাকাউন্ট খোলাইতে পারেন, তো ওই ব্যক্তি যতবার কিস্তি দেবে আপনার অ্যাকাউন্টে তার একটা অংশ চাইতে হবে না, আপনি ঢুকে যাবে। আপনি যত অ্যাকাউন্ট খোলাইতে পারবেন, বছর শেষে যত কিস্তি যাবে তার একটা অংশ আপনাকে আর দেখতে হবে না। আলেমরা এই দুনিয়ার ইন্স্যুরেন্স করেন নাই, আখিরাতের ইন্স্যুরেন্স করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বার রহমতুল্লাহ আলাইহির ওরসে মানুষের ধাক্কা ধাক্কি নাই, প্রয়োজন হবে না। উনি মানুষ যেগুলা তৈরি করে গেছেন, এগুলার আমলনামা থেকে অহরহ ওনার মাজারে যেতে আসে সওয়াব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওরসের উদ্দেশ্য কি? ওরসের উদ্দেশ্য কোন তবরক খাওয়া না। ওরসের আসল উদ্দেশ্য হলো যার ওরস হচ্ছে উনি কে। এখন আমরা অনেক ওরসে যাই, যার ওরসে গেলাম উনি কে এটা জানি না, হয়তো নামটা জানি, অনেক সময় নামও জানে না। তো কিসের জন্য গেলেন? ওরসের উদ্দেশ্য ছিল আল্লাহর ওলিদের আলোচনা করবে, আগন্তুক মানুষ যারা আসবে তারা এই ওলি আল্লাহ সম্পর্কে জানতে পারবে। ইনি কোন সিলসিলার অনুসারী, ইনি ওনার জীবনে কি কাজ করেছেন, ওনার এত কারামত কেমনে হলো, উনি এই পাওয়ার কেমনে পেলেন, এই সব কিছু মানুষকে জানানোর জন্য বাৎসরিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নাম বলেন না ওরস। এখন আমরা মনে করতেছি ওরস মানি যেখানে ওরস সেখানে যাওয়া, বেশিক্ষণ না বসা, শুধু ঘুরতে থাকা, কিছু কিনা আর কিছু খাওয়া আর কিছু সাথে নিয়ে যাওয়া, মনে হচ্ছে এটাই ওরস। এইটার একটার নাম ওরস না।
ওরস হচ্ছে আমি যার ওরসে আসলাম, ইনি কে, ওনার অবদান কি, উনি কি করেছেন, কেন আজকে ওনার জন্য এই আয়োজন হচ্ছে, এগুলা জেনে নেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যেই যে ওরস, আজকে সেই উদ্দেশ্যটা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে। উলামায়ে কেরাম ঈমানের কথা বলছেন, আকীদার কথা বলছেন, সুন্নিয়তের কথা বলছেন। আজকের বিশ্বে মুসলমানের অধপতনের কারণ কি সেটা আপনাদেরকে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে মুসলমান, এই মুসলমানের ইতিহাস তো এটা, যুদ্ধের ময়দানে মুসলমানের সাথে ফেরেশতারা নেমে সরাসরি যুদ্ধ করেছেন। এটাই তো ইসলামের ইতিহাস। বদরের ময়দানে সাহাবীরা বলছেন, আমরা কাফেরদের মাথা দেহ থেকে পড়ে যেতে দেখতেছি, কিন্তু কে মারতেছে দেখতেছি না। এই মুসলমান আমরা, আর আজকে আমাদের অবস্থা কি? এখান থেকে পরিবর্তনের দিকে না গেলে মুসলমানের পতন নিশ্চিত। আজকে বিশ্বব্যাপী মুসলমান শুধু মার খাচ্ছে, কারণ কি? ডক্টর ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজতে মুসলমান হোকর और हम खार हुए तारिके कुरआन होकर। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, साहबाए किराम उनादेर इस्लाम, उनादेर ईमान उनादेरके सारा विश्वेर ऊपर सम्मानित करेছিল। अर्ध पृथिवी शासन করেছেন কিভাবে? অত্যন্ত প্রভাব প্রতিপত্তির সাথে। ওনাদের কথা শুধু রাজার রাজ্যের মানুষ শুনে নাই, ওনাদের কথা পাহাড় পর্বত শুনেছে, ওনাদের কথা আকাশের সূর্য শুনেছে, ওনাদের কথা নদী সমুদ্র শুনেছে। আপনারা শুনেছেন নীল নদের পানি বন্ধ হয়ে যেত যতক্ষণ পর্যন্ত একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে গুজিয়ে এখানে বলি দেয়া না হতো, ততক্ষণ নীল নদের পানি আসতো না। প্রতি বছর এভাবে হয়ে যেত। মুসলমান যখন মিশরের উপর ক্ষমতায় গেলেন, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর, ওই এলাকার মানুষ যখন নীল নদ শুকিয়ে গেছে, ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে। মেয়ে একটাকে সাজিয়ে গুজিয়ে বড় মিছিল করে যাচ্ছে, তাকে বলি দেবে আর নীল নদ পানি দেবে। ইনি বলেন এটা কি? বলে এটা কি মানি? এটা তো আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের অনেক দিনের। কি জন্য? বলে এই যে নীল নদ শুকিয়ে গেছে, এইটা না দিলে পানি আসবে না। বলে বাবারে একটু রাখেন, আমিরুল মুমিনিনকে আমি জানাই, উনি ফয়সালা কি দিয়ে দেখেন, এতদিন অন্তত অপেক্ষা করেন। বলে আচ্ছা ঠিক আছে। তো উনি আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর কাছে দূত পাঠালেন যে মিশরের এই অবস্থা, এখন আমি কি করতে পারি? এরা যেটা করতেছে এটা তো ইসলাম সমর্থন করে না। একজন জীবন্ত মানুষকে এইভাবে মেরে ফেলা, এটা তো ইসলাম সমর্থন করে না। আজকে ইসলামকে, মুসলমানকে জঙ্গি বানানো হচ্ছে, অথচ ইসলাম শুধু মানুষ না, ইসলাম একটা নির্বাক প্রাণীর উপর জুলুম করাকেও ইসলাম অবৈধ ঘোষণা করেছে। ইসলাম যত বেশি প্রাণের মূল্য দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম এভাবে মানুষের প্রাণের মূল্য দেয় নাই। এই উপমহাদেশে এক সময় সতীদাহ ছিল। সতীদাহ মানে স্বামী মারা গেলে স্ত্রীকেও জীবন্ত পুড়ে ফেলা হতো। স্বামীর সাথে স্ত্রীকেও কি করতে হবে? মরে যেতে হবে। আর ইসলাম এইরকম কোন বিধান ইসলামের মধ্যে নাই। ইসলাম কত সহজ। আমাদের দেশের
হিন্দু ভাইয়েরা বিয়ের খরচ বেশি কেন? ওদের বিয়ে হয় একদিন, যখন এটা কি কি বলে তিথি লগ্ন লগ্ন, একই দিনে সবাইকে বিয়ে করতে হবে, তখন ক্লাবের ডিমান্ড বেড়ে যায়। 20,000 টাকার ক্লাব 1,20,000 হয়ে যায়। এটা বড় মুসিবত না? ক্লাব খুঁজতে তারা হয়রান হয়ে যায়, এখানে গেলেও বুকিং, ওইখানে গেলেও বুকিং, ওইখানে গেলেও বুকিং। ব্রাহ্মণ বলছে অমুক অমুক তারিখ লগ্ন, এই তারিখে বিয়ে করতে হবে। আর ইসলাম বিয়ে কখন করতে পারবে না, শুধু এহরাম অবস্থা ছাড়া আর সব সময়, যেই কোনো দিন যেই কোনো সময় বিয়ে করার সুযোগ ইসলামে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যে সহজ সেটা এভাবে বলতে গেলে আজকে মুসলমানের ছেলেরা এইসব জ্ঞান অর্জন করা দরকার। বলা হচ্ছে তো ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু উনি বললেন কি এগুলো হবে না, আমি নোটিশ দিচ্ছি। কাকে? নীলনদকে। 8,000 এমপি যদি আলাদা কালারে নোটিশ দেয়, মানছে ইবে ইবে কি এমপি এমপি খালো না কেন নোটিশ দে, কালে নোটিশ পড়তে না। আমিরুল মোমিনিন একটা কাগজের উপর কি যেন লিখে দূতকে পাঠালেন এবং বলছেন আমার এই কাগজটা নদীতে রেখে খুব দ্রুত উঠে আসতে বলবা। গভর্নর হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু মিশরবাসীকে বলে দিলেন আমিরুল মুমিনিন নীলনদকে নোটিশ দিছে। এটা দেখে তো কেউ আসতেছে, কেউ বলছে কি পাগলের কথা হইল, নীলনদকে কেমনে নোটিশ দে। এখন মানুষ আরো বেড়ে গেছে, আগে যা মানুষ হতো তার চেয়ে বেশি মানুষ হয়েছে। ইনি একজন তুহুর গোর সাওয়ারকে দিয়ে ওই কাগজটা রেখে যাতে খুব দ্রুত চলে আসে। দুই পারে নীলনদ কিন্তু খুব বেশি বড় না, একেবারে কায়রোকে 2 ভাগ করে ফেলছে। এই পাশেও কায়রো টাউন, এই পাশেও কায়রো টাউন, মাঝখানে আলদার চেয়ে অনেক জায়গায় ছোট, মাঝখানে খালটা রাজধানীর খালের 2 পাশে। তো ওই ব্যক্তি কাগজটা রেখে দ্রুত উঠে আসলেন। আল্লামা জামি লিখতেছেন এমন ভাবে পানি বের হয়েছে বর্তমান হিসেবে একসাথে 14 ফিট হয়ে জোরে পানি বের হতে লাগলো। কোন বলি টলি কিছু দিতে। এখন তো মানুষ বলে আল্লাহ প্রাণ রক্ষার পথ এসেছে, হুজুর নোটিশে কি আছে এটা একটু জানতে হবে। উনি তো কলম দিয়ে কিছু লেখেন না, আঙ্গুল দিয়ে না কি দিয়ে লিখে দিছে। এখন এটার খবর নেওয়া হলো, বলে কি দোয়া লেখছে? তো দোয়া দোয়া কিছু লেখে নাই, লেখছেন এ নীলনদ যদি আল্লাহর হুকুমে চলো তো তোমার পানি প্রয়োজন আছে, আর যদি তোমার ইচ্ছায় চলো তোমার পানি প্রয়োজন নাই। শুধু এইটা লেখছেন দে, এতটুকুতে নীলনদ পানি ছেড়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই তো মুসলমানের ইতিহাস। আজকে সেই মুসলমান আমরা ইহুদি নাসারার মার খাচ্ছি কেন? আমাদের কাছে দুনিয়া বড়, আমাদের কাছে ক্ষমতা বড়। এক মুসলমানকে মারার জন্য আরেক মুসলমান তার জায়গা খালি করে দিচ্ছে, আমার এখান থেকে মারো। নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজরিন, আজকে মুসলমানের চিন্তা করা দরকার যে আমাদেরকে এই পৃথিবীতে মুসলমানের পরিচয়ে বাঁচতে হলে কি করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ রসুলের পথে আসা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। প্যারা হাজরিন, যেই পথের দিকে মানুষকে সারা জীবন ডেকেছেন হযরতে আল্লামা সৈয়দ নূরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হুজুরের সমস্ত খেদমতকে কবুল করুন। ওনার আব্বা
এই দক্ষিণ চট্টগ্রামের এই উত্তর চট্টগ্রামের এই প্রতিষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠাতা নামটা কেমন? দোস্ত মোহাম্মদ, রসুলে পাকের বন্ধু। বড় করে বলুন সুবহানাল্লাহ। দোস্তে মোহাম্মদের অর্থ কি? রসুলে পাকের বন্ধু। তো রসুলের বন্ধু যার নাম, তার মধ্যে তো তার সেই প্রভাব অবশ্যই থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই খানদানের এই পরিবারের মধ্যে যুগে যুগে হক্কানি রব্বানি আলেমের দ্বারা আল্লাহ অব্যাহত রাখুক। বড় করে বলুন আমিন। বাস্তবিক পক্ষে হুজুররা যে দুই ভাই, তখনও আমরা দেখেছি যে ওনাদের মধ্যে একজন একজনকে এত মায়া মমতা। আজকে অনেক পরিবারে ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই, অথচ যার সাথে কোনো আত্মীয়তা নাই তার সাথে খুব দরম বরম। এটা কিয়ামতের আলামত। আত্মীয় স্বজনকে বাদ দিয়ে অনাত্মীয়র সাথে বেশি মাখামাখি মহব্বত, এটা কিয়ামতের আলামত। এখন মানুষের মধ্যে সেটা বেশি কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। অনেক মানুষ জমতে হবে, এটার নাম ওরস না। মসজিদে যদি মানুষ না জমে, এই জন্য কি এখানে কেউ বলবে একটু টেলিভিশন ফিট করে দেন দেয়ালের সাথে, নামাজও পড়বে টেলিভিশনও দেখবে? এটা সম্ভব? মানুষ জমানো বড় কথা নয়, আমাদের দায়িত্ব আমরা পালন করা, সেটাই হচ্ছে বড় কথা।